এই গরমে ছুটির দিনে লুচি তরকারি খেয়ে বোর হয়ে গেলে আজকের রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। একদম কম তেলে তৈরি হয়ে যাবে। দেখো হাতেও কিন্তু একটু লাগছে না। আর এই রেসিপিটা তৈরি করে তোমরা ঠান্ডা হয়ে যাওয়ার পরও খেতে পারবে, একদম নরম থাকবে। দেখো ভেতর অবধি একদম পুর চলে গেছে। কত সহজে ঝটপট কম তেলে তোমরা আজকে এই রেসিপিটা বানাতে পারবে, সেটা জানতে হলে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। আর তোমরা কিভাবে এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারবে দুদিন মধ্যে, সেটাও আমি তোমাদের ভিডিও শেষে বলে দেব। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের রেসিপিটি। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দেখো আমি এখানে 1 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। আমি আজকে আটা এবং ময়দা দুটোই ইউজ করেছি। তোমরা ইচ্ছা করলে পুরোটা আটা বা পুরোটা ময়দাতেও বানাতে পারো, তবে আটা আর ময়দা দিয়ে বানালে এটা অনেক বেশি সফট হয়। এখানে 1 কাপ আটা নিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর একটু হাফ চামচ মতো তোমার জোয়ান হাতে ক্র্যাশ করে এর সাথে দিয়ে দিলাম। জোয়ানটা কিন্তু আমাদের হজমে বেশ সাহায্য করে। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর ভেতরে 1 চামচ মতো, খুব বেশি তেল দেব না, 1 চামচ মতো একটু তেল দিয়ে দিলাম। এর ফলে এটা অনেকটা বেশি ক্রিস্পি তৈরি হবে। তোমরা তেল ছাড়াও বানাতে পারো, তবে তেলটা দিলে খেতে ভালো হয়। এবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটুখানি, খুব শক্তও না আবার খুব নরমও না, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। যেরকম আমরা পরোটার ডো বানাই ঠিক সেরকম হবে। দেখো ঠিক এইরকম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। এবারে পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য এখানে বড় চামচের 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা একটুখানি যখন ভাজা গন্ধ বেরোবে এবং ক্র্যাকলস হতে শুরু করবে, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, সেই গ্রেটটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবে। দেখো এরকমভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর ভেতরে দিয়ে দিতে হবে। দেখো যখন একটু এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম কুচি করে নিয়েছি, এটাই দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে একটু ভেজে নেবে। খুব বেশি লাল করার দরকার নেই। যখন পেঁয়াজটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর ভেতরে আমি হাফ কাপ মতো গাজর একদম গ্রেট করে নিয়েছি, এরকমভাবে দেবে। খেয়াল রাখবে যেন সবজিগুলো খুব বেশি বড় না থাকে, তাহলে যখন পুরটা ভরবে তখন কিন্তু ফেটে যেতে পারে। এরকমভাবে করে নিয়েছি। নিয়ে তোমাদের ইচ্ছা মতো এখানে সবজি ব্যবহার করতে পারবে। একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে 2 মিনিট পর দেখো গাজরটা নরম হয়ে গেছে। এবারে একটু শুকনো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খেলে কিন্তু ঝালটা তোমরা বুঝে দেবে, কেননা কাঁচা লঙ্কাও আমি ব্যবহার করেছি। তবে আমার বাড়িতে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, সেই জন্যে আমি ঝালটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে চাট মশলা দিতে পারো বা একটু লেবুর রস দিতে পারো, সেটাও খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে মশলাটা একটুখানি ভেজে নেবে। যখন দেখবে যে মশলাটা ভাজা হয়ে গেছে, একটু গন্ধ বেরোচ্ছে, তখন এখানে 2 মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি। এরকমভাবে গ্রেট করে নেবে, তাহলে কিন্তু পুর ভরার সময় আগেও বলেছি এটা ফেটে যাবে না। গ্রেট করে নিয়েই ভালো, বা তোমরা খুব যদি পারো ভালো করে হাত দিয়ে চটকে নিও। এবারে এটাকে এরকমভাবে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আর তোমরা এই পুরটা যদি আরও স্বাস্থ্যসম্মতভাবে বানাতে চাও তাহলে এটা করার দরকার নেই। তোমরা আলু সেদ্ধর সাথে সমস্ত মশলা মিশিয়ে সেটারও কিন্তু স্টাফিং হিসাবে ব্যবহার করতে পারো, কিন্তু এইভাবে করলে একটু খেতে ভালো লাগবে। সবার শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি।
একবার এইভাবে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এদিকে দেখো ডোটাও বেশ নরম হয়ে গেছে, সেই জন্য আমি একটুখানি আটা ছড়িয়ে দিয়ে এটাকে আরও 1 মিনিট মতো এটাকে ভালো করে এরকমভাবে মেখে নিচ্ছি। একদম নরম খুব হবে না, আবার খুব কিন্তু শক্তও হবে না। দেখো ঠিক এরকম হবে। এবার এখান থেকে এরকম লেচি কেটে নেব। আমি যে পরিমাণে আটা বা ময়দা নিয়েছি তাতে মিডিয়াম সাইজে 6টা তৈরি হবে। এবার একটা এরকম বেলার নিয়ে নিয়েছি চাকতি, সেখানে একটুখানি দেবে, দিয়ে একটুখানি আটা বা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু ধনেপাতা কুচি আর একটু কালো জিরে এর ওপর দিয়ে দেবে, দিয়ে হাত দিয়ে এটাকে প্রথমে এরকমভাবে একটু চেপে লাগিয়ে নিয়ে এবার এটাকে এরকমভাবে বেলতে হবে। দেখো আমি যেভাবে বেলছি খুব কিন্তু মোটা রাখবে না, আবার খুব যেন পাতলা না হয়। এইটা বেলার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবে, দেখো আমি যেভাবে বেলছি আমি কিন্তু মাঝখানটা আর বেলছি না, শুধু 5টা এরকমভাবে একটু পাতলা করে নেবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কিন্তু এটা ভালো খেতে হবে আর এক জায়গায় ওরকম মোটা মতো হবে না। দেখো ঠিক এই সাইজের বেলে নিয়েছি, খুব কিন্তু আমি মোটা করে বেলিনি। এবারে যে পুরটা উল্টো করে নেবে, নিয়ে অপর পিঠটাতে এরকম 2 চামচ মতো যে আলুর পুরটা বানিয়ে রেখেছো সেই পুরটা এরকমভাবে দিয়ে দেবে। দিয়ে এবারে এটাকে দেখো কিভাবে মুড়তে হবে, কোনো রকম জল মেশানোর দরকার নেই, এরকমভাবে দিলেই কিন্তু এটা এরকমভাবে লেগে যাবে। দিয়ে এরকম একটা পুটলি মতো করে মুখটা এরকম ঘুরিয়ে একটু চেপে দেবে। এবারে হাত দিয়ে চেপে 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 এটাকে একটু এরকমভাবে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে, আর কিন্তু বেলার প্রয়োজন নেই। দেখো ঠিক এইভাবেই করবে, আর এটা খুব একটা পাতলা হয় না, একটু মোটা রাখবে। দেখো ঠিক এইরকমভাবে আমি আর একটাও তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে নিয়ে একটু ওপরে ধনেপাতা কুচি আর একটু কালো জিরে দেবে। এবারে এরকমভাবে একটুখানি ময়দা বা একটু আটা এরকমভাবে ছড়িয়ে নিয়ে এটাকে এরকমভাবে বেলে নেবে, এতে কিন্তু বেলতে সুবিধা হবে। আমি পরেরগুলো এরকমভাবেই বেলেছি, আর তোমরা নিশ্চয়ই দেখেছো আমি 4-5টা কিন্তু আলাদাভাবে এরকমভাবে পাতলা করে বেলে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। তোমরা ছোট্ট একটা কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো এবং বাড়ির লোকেরা কী বললো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা অনেকেই আমার রেসিপিটা দেখো কিন্তু একটা লাইক কমেন্ট করো না। তোমাদের কাছে অনুরোধ রইল ছোট্ট একটা লাইক কমেন্ট করার জন্য। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। দেখো ঠিক এইভাবেই এরকম চেপে চেপে সবগুলো বানিয়ে নেবে। দেখো এরকমভাবে বানিয়ে নিয়েছি, সবগুলো বানানো হয়ে গেছে। এবারে একটা চাটু নিয়েছি, নিয়ে চাটুটাকে খুব ভালো করে এরকম গরম করে নেবে, নিয়ে এবারে এটাকে এর উপর দেবে, দিয়ে এটাকে 2 মিনিট মতো হতে দেবে। দেখো তেল ছাড়া প্রথমে কিভাবে করতে হয় আজকে তোমাদের আমি সেটাই শেয়ার করব। 2 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে এরকম উল্টে দেবে। এবারে এরকম উল্টে পাল্টে দুদিকটা সেকে একটা এয়ারটাইট কন্টেনারে করে তুমি ফ্রিজে রেখে দাও। সকালবেলা যখন তোমার বাচ্চা যাবে তখন ওপর দিয়ে ঠিক এরকম একটুখানি তেল ছড়িয়ে এটাকে একটু ভেজে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। সকালবেলা আর কোনো টেনশান থাকবে না যে বাচ্চাদের কি টিফিন দেবো। আর এটা যে শুধু তোমার বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা খেতে পারবে, তোমার এটা তোমরা লাঞ্চ বক্সেও কিন্তু নিয়ে যেতে পারবে, আর বাড়িতে যারা থাকবে তারাও কিন্তু খেতে পারবে। আগেও বলেছি যে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একদম নরম থাকে। দেখো অল্প তেলে ঝটপট কিন্তু এরকম লাল লাল করে একটু চেপে চেপে এগুলোকে ভেজে নেবে, যেরকমভাবে আমি দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখবে, খুব বেশি জোরে দেবে না, আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই এক একটা ব্যাচ ভাজতে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। যখন দেখবে যে এরকম ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তখন এটাকে তুলে নেবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর যদি রেসিপিটা বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলের রেসিপিগুলো তোমার কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। পুরো বাপরে খুব গরম, হাতে একদম গরম লেগে গেল। এবারে দেখো এটাকে এরকমভাবে ভেঙে তোমাদের ভেতরটা দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো
ভেতরটায় পুরো একদম শেষ পর্যন্ত দেখো আলুর পুরটা কিন্তু সমানভাবে চারিদিকে ছড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছ আমি রুটিটা কত পাতলা বেলেছি, এর ফলে এটা কিন্তু অনেক সময় পর্যন্ত নরম থাকবে। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।